হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভীষণ ভীষণ ভালো আছো। আমিও খুব ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজ হলো 25শে আগস্ট, অর্থাৎ জন্মাষ্টমীর ঠিক আগের দিন। আর এখন বাজে সকাল ওই 11:30টার মতো। আর আজকের থেকেই কিন্তু আমাদের পুরোপুরিভাবে এখন জন্মাষ্টমীর তোড়জোড় ব্যস্ততার সাথে চালু হয়ে গেছে। আর এখন আমরা এসেছি আমাদের বাড়ির একটু সামনের একটা মার্কেটে। আমার বাড়ি থেকে মোটামুটি টোটোতে এই মার্কেটে আসতে 10 মিনিট মতন টাইম লাগে। তো এটা হচ্ছে মুকুন্দপুর বাজার, আমার বাড়ির সামনে। তো এখানে একটা দোলনা আমি দেখে গেছিলাম বেশ কিছুদিন আগে থেকেই। তো দোলনাটা তখন নিইনি, তার কারণ আমার এর থেকে একটু বড় সাইজ হলে একটু ভালো হতো। তো এই বড় সাইজ খোঁজার আশায় আমরা এতদিন অপেক্ষা ছিলাম, কিন্তু লাস্ট জন্মাষ্টমীর একদিন আগেও আমরা এরকম দোলনা এর থেকে বড় সাইজের কোথাও দেখতে পাইনি। তাই সেই জন্য বাধ্য হয়ে আমরা ভাবলাম ঠিক আছে এটাই নিয়ে নিই, দেখা যাক ভগবানের ইচ্ছা, ভগবান মানে যদি মনে করে তাহলে এই দোলনাতেই ভগবানের হয়ে যাবে। ঠাকুরের জিনিসপত্র কিনে আমরা এখন ঘরে চলে এসেছি। আর আমার এই সব সোনাদের অঙ্গরাগ করানো হয়েছিল। অঙ্গরাগের পরে পঞ্চামৃত স্নান করিয়ে তাদের আবার প্রাণ প্রতিষ্ঠা মানে প্রাণ ফিরিয়ে নিয়ে আসতে হয়। সেই জন্য আজকে আমি আমার সব সোনাদের পঞ্চামৃত স্নান করাবো। তো তোমরা দেখো বন্ধুরা, অমৃত বানানোর জন্য আমি এখানে ইউজ করেছি দুধ, দই, ঘি, মধু আর হচ্ছে শর্করা মানে চিনির জল। আর অঙ্গরাগের পর আমার সোনাদের কেমন দেখতে লাগছে সেটা কিন্তু তোমরা কমেন্টে অবশ্যই জানিও বন্ধুরা। তো গোপাল সোনাদের স্নানের পরে আমি একে একে তুলে ওদেরকে গা মুছিয়ে ভালো সুন্দর করে রেডি করিয়ে দেবো। আর আজকে থেকেই কিন্তু ওদের নতুন ড্রেস পরা শুরু হয়ে যাবে, আর সেটা নন্দোৎসবের পরদিন অবধি থাকবে। মোটামুটি 3-4 দিনের আমাদের পুরো নতুন ড্রেস আমি বানিয়ে রেখেছি। তো আমার এই পুচকু গোপালকে অঙ্গরাগের পর কতটা মিষ্টি দেখতে লাগছে। আর এই সোনার কিন্তু আমার 8 বছর বয়স। এ কিন্তু দেখতে সব থেকে ছোটো হলেও এ কিন্তু সব থেকে বড়। এরপর একে একে আমি রাধারানী মাধব সোনা দুজনকেই মুছিয়ে পুরো রেডি করিয়ে নিয়ে আসছি আবার তোমাদের সামনে। জানো তো, সে কবে পুরী থেকে সে জগন্নাথ দেবকে আমি এনেছিলাম, অনেক চেষ্টা করছিলাম যে কোথায় বসাবো, কোনোভাবেই আমি জায়গা করে উঠতে পারছিলাম না। লাস্ট পর্যন্ত আমি একটা সিংহাসন ফাঁকা করে, আর সিংহাসনের ভিতরে কিছু ভগবানের ফটো ছিল, তো সেইগুলো আমি দেওয়ালে টাঙিয়ে দিয়ে আজকে ফাইনালি জগন্নাথ দেবকে সিংহাসনে বসানোর জন্য ডিসিশন নিয়েছি। তাই আমি তাদেরকেও আজকের পঞ্চামৃতে স্নান করিয়ে আগে প্রাণ প্রতিষ্ঠান করিয়ে দিলাম। এরপরে একে একে 3জনকে সুন্দর করে সাজিয়ে নতুন বস্ত্র পরিয়ে আমি আসনে আগে বসিয়ে দেবো 3জনকেই। আর জগন্নাথ, বলরাম আর সুভদ্রের এই যে বস্ত্রগুলো দেখছো, এগুলো কিন্তু আমি অনেক দিন আগেই রেডি করে রেখেছিলাম, কিন্তু ওই যে জায়গার অভাবে জগন্নাথ দেবকে আমি কোথাও বসাতে পারছিলাম না। এটা একটা মনে দুঃখ ছিল। ঠিক আছে, জগন্নাথ দেব নিজেই নিজের জায়গা করে নিয়েছে, এতে আমিও অনেক খুশি। আর ঠিক দেখো, জন্মাষ্টমীর ঠিক আগের দিনে আমি সমস্ত ভগবানকে একসাথে পাততে পেরে আমার খুব ভালো লাগলো। মানে এইবারে জন্মাষ্টমীর ভোগ কিন্তু একা আমাদের গোপাল সোনা আর রাধারানীরা পাবে না, তাদের সাথে পাবে আমাদের এই যোগু সোনারাও। চলো এখন সুভদ্রা মহারানীর ড্রেসটা পরিয়ে নিয়ে তারপর আমি তোমাদের দর্শন করাচ্ছি ভগবানের। দেখো তো কতটা মিষ্টি লাগছে না আজকে সকল ভগবানদের মুখগুলো, মনে হচ্ছে একটা আলাদাই হাসি হাসি মুখে আছে ওরা। তো সকলে দর্শন করে যে যার মনের বাসনা ভগবানকে জানাতে পারো। যদিও ভগবান অন্তর্যামী, তাকে বলার কিছুই নেই যে তোমার কি লাগবে না লাগবে, সে কিন্তু অবশ্যই আগে থেকেই সব কিছু জানে। আর এই দেখো আমাদের যোগু সোনারা। আর আজকের ভোগে আমি দিয়েছিলাম মাখন, মিষ্টি আর খেজুর। তো তোমরা ভগবানের সাথে ভগবানের ভোগও দর্শন করে নাও। তো এখন আবার আমরা বেরিয়ে পড়বো। আজকে দিনটা খুবই একটু ব্যস্ততার সঙ্গে কেটেছে আমাদের। তো এখন আমরা বেরিয়ে এখন শিয়ালদা মার্কেটে চলে এসেছি। এখান থেকে সমস্ত রকম ফল টল কিনে নিয়ে আমরা চলে যাবো হাওড়া ফুলের মার্কেটে। তো এখন এখানে ফল আর কিছু সবজি কেনা হচ্ছে দেখো।
আজকে কিন্তু আমাদের একটু বেশি খাটুনি হয়ে গেছে জানো তো বন্ধুরা, একদিনে এত কাজ, কিন্তু কী বা করা যাবে। আমাদের জন্মাষ্টমীর আগে এরকম প্রতি বছরই আমাদের মানে একটু কষ্ট তো হয়, কিন্তু সে কষ্ট আর কি, গোপাল সোনার জন্য ওইটুখানি নয় একদিন করাই যায়। আর এই হাওড়ার মার্কেটটা তোমরা ওপর থেকে দেখো কতটা সুন্দর লাগছে না। আর আজ কিন্তু অনেক বৃষ্টি হচ্ছিলো জানো তো, ওই জন্য রাস্তাঘাট না পুরো কাদা কাদা হয়েছিল। ভিতরে তো এইটা একটা প্রবলেম ছিল যে যেখানে হাঁটছিলাম পুরো কাদা কাদা হয়েছিল এই ফুলের। তো এখানে ফুলের দাম বেশ কিছুটা কম হয়, আর আমাদের বাড়ির অনেকগুলো ভগবান, তো সেই জন্য হচ্ছে গিয়ে সবার জন্য তো মালা ফুল একটু বেশি পরিমাণেই লাগবে। তো সেই জন্য আমরা এবারে হাওড়ায় এসেছি এবারে, কারণ আমরা আগেরবারও হাওড়ায় এসেছিলাম। তো এখান থেকে ফুল টুল কিনবো এখন আমরা। তো দেখতে থাকো বন্ধুরা। আর জন্মাষ্টমীর আগের দিন থেকেই লেগে গেছিলো বৃষ্টি। জন্মাষ্টমীর দিনটা বৃষ্টি পড়েনি, সারাটা দিন বৃষ্টি পড়েনি। গোপাল সোনার এটা অপার মানে কৃপা যা বলবে তোমরা। সারাদিন বৃষ্টি পড়েনি, মোটামুটি ওই 12টার দিক থেকে বৃষ্টি শুরু হয়েছে। আর গোপালের জন্মদিনে বৃষ্টি হবে না সেটা তো ভাবাই ভুল কথা, তাই না? আর এইটা আমি জন্মাষ্টমীর আগের দিনের ভ্লগটা তোমাদের দিলাম। জন্মাষ্টমীর ভ্লগ কিন্তু সামনেই আসছে বন্ধুরা, তোমরা একটু অপেক্ষা করো। কি বলো তো, সমস্ত কিছু এত সমস্ত মানে নিজের হাতে করে তারপরে আবার ভিডিও এডিটিং করা, তারপরে ভয়েস দেওয়া, তারপরে সমস্ত কিছু আপলোড করা, এগুলো একটু তো টাইম লাগেই বলো। তো তোমরা একটু ওয়েট করো, তোমাদের জন্য মানে আশা করছি অনেক সুন্দর সুন্দর ভিডিও আমি নিয়ে আসবো গোপাল সোনার। কাকুটা পদ্ম ফুল বিক্রি করছিল, 50টা পদ্ম ফুলের দাম বলছিল 100 টাকা। সরি 50টা না, 25টা পদ্ম ফুলের দাম হচ্ছে 100 টাকা। আর এখানে গাঁদার মালা টালা সমস্ত কিছুই ফুল এই মার্কেটের ভিতর থেকে আমরা নিয়ে নিয়েছি, বাইরে থেকে আর কোনো রকম কোনো ফুল কিনিনি। আর এই অর্কিডের মালাগুলো দেখে যে আমার কি পছন্দ হয়েছিল, কিন্তু আমার গোপাল সোনারও তো অনেক ছোট্ট। আমার যদি রাধা মাধবের বড় বড় বিগ্রহ থাকতো তাহলে আমি অবশ্যই এই অর্কিডের মালাগুলো ভগবানের জন্য কিনে নিয়ে যেতাম। তো দেখছো রাস্তার নিচটা দেখো কেমন প্যাচপ্যাচানি কাদা, আর সমস্ত সব ফুল পাতা এসব পচা অংশগুলো পড়ে পড়ে আরও জল জমে জমে এখানে আরও কাদার সৃষ্টি হয়েছে। তো এই গলিটার মধ্যে বেশিরভাগ শুধু সব জুঁই ফুলের মালা বিক্রি হচ্ছিল। তো তাও এখান থেকে চিনে কেনাটা একটা মানে মেন ব্যাপার, যেটা টাটকা ফুল হয় সেটা আলাদা দাম হয়, আবার কিছু কিছু জায়গায় একটু কম দাম নিলে পরে সেটা আবার স্টোরের মাল হয়, মানে ওরা আগে থেকে মালা করে মানে বরফের এতে রেখে দেয়। তো দেখা যাক, এখানে আমরা যা যা কেনার সমস্ত কিছু কিনে আবার বাকি কথা বলছে। তো একটা কাকুর থেকে এখানে আমরা জুঁই ফুলের মালা নিলাম, 10টার দাম নিল 250 টাকা। আর কিছু কিছু জায়গায় 400 টাকা, 500 টাকা, 600 টাকা করে বিক্রি করছিল। আমি জানি না কোনটা কীরকম, হয়তো তাদের কোয়ালিটি আলাদা হতেই পারে। এখন আমরা জবার মালা, গাঁদা ফুল সমস্ত কিছু নিয়ে এবার বাড়ির দিকে রওনা দেবো। প্রায় এখন বাজে জানো তো 8টা। এবার বাড়ি যেতে যেতে আমাদের প্রায় 9:30 বেজে গেছে। আবার পরের দিন সকাল থেকে আবার নতুন ভ্লগ শুরু হয়েছে, সেই ভ্লগটার জন্য তোমরা অপেক্ষা করো।